মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সালা যে ডাকের সারা আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে হবে, ভাবিনি অসময় ডাকিবে আমার, করিনি ঈমান আমল কি হবে উপায়, তওবা করার সময়টা এখন আমার না, তওবা করার সময়টা এখন আমার না, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, পাড়া পড়োশি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপে থাকবো পরে অন্ধকার কবরে, এই দুনিয়া কারো জন্য নই তো চিরস্থায়ী, এই দুনিয়া কারো জন্য নই তো চিরস্থায়ী, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, লিল্লাহি তাকবীর, আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। আপনাদের কোনো আওয়াজই আসছে না, হুগলি থেকে জালসা করে মজা আছে, হুগলি হাওড়া বর্ধমান থেকে জালসা করে মজা আছে, শ্রোতারা কথা বলবে, এত সুন্দর কথা বলবে, ভালো লাগবে ভাই। আপনারা কেন দাঁড়িয়ে আছেন ভাই, একটু সামনে বসতে পারে আমাকে ভালো লাগবে ভাই, বক্তার কথা ক্ষতি আপনারা বুঝেন না, আপনারা তো এই জায়গায় বসতেন তাহলে বুঝতে পারছেন, তো ভাই একবার মেহেরবানি সামনে এসে বসুন, সামনে বসলে মেহেরবানি খুব ভালো লাগবে, দিনের সভা থেকে দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি সামনে সকলে বসুন, ঠান্ডা সময় চেপে চেপে বসুন। তো দেখেন আল্লাহ কত দয়া, আল্লাহ কত মহব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোন মানুষ নাই যে, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে সে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, পৃথিবীর কোন মানুষ নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলকে সাহাবী কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এত আমল করি, এত আমরা ইবাদত করি, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? তো আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি রাসূল নিজে আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না গো বন্ধুরে আমার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ও আমার সাহাবীরা তোমরা শোনো, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না গো। আল্লাহ রাসূল বলছেন, আমি রাসূল নিজে হয়ে আমার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে আমিও পারবো না গো। আল্লাহ রাসূল বলছে, শোনো ও আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের বান্দাদের প্রতি যতক্ষণ পর্যন্ত দয়া না করবেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না গো। আল্লাহ রাসূল বললেন, শোনো ও পৃথিবীর মানুষ সকল শুনে নাও, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, যে কোনো বিপদে পড়ো না কেন। তো আল্লাহ বলছেন, বান্দা শোনো, আজ করুনি আজ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন, বান্দা তোমরা শোনো, তোমরা আমাকে স্মরণ করো, আমার তোমরা শুকরিয়া আদায় করো, আমার তোমরা কৃতজ্ঞ আদায় করো। তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের কোনো চিন্তা রবে না বন্ধুরে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো, পৃথিবী পুরো পূর্ণ গুনাহ করে ফেলেছো, তুমি আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হইবে না গো। ধরেন বন্ধু, আপনি সুদ খাচ্ছেন, আপনি জুয়া খেলেছেন, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দান করেন না, আল্লাহর বিধানকে আপনি মানেন না গো। তো আল্লাহর নবী বলেছে,
খবরদার তোমরা নিরাশ হইবে না গো। আল্লাহ বলছেন কুল্লিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছেন বান্দা শোনো, যারা তোমাদের নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না।